আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের রূপান্তর এবং একটা নতুন বাংলাদেশ, যেখানে মানুষের মৌলিক অধিকার সহ এবং মানুষের ভোটের মাধ্যমে তার পছন্দের নেতা নির্বাচন করতে পারবে, সেই আকাঙ্ক্ষাটা আমাদের ছিল এবং সেই আকাঙ্ক্ষাটা এখনও বিরাজমান। কিন্তু নানান তর্ক বিতর্কে, বিশেষ করে আগামীতে দেশটা কিভাবে পরিচালিত হবে, কি পদ্ধতিতে পুরনো ব্যবস্থা, পুরনো জঞ্জাল ভেঙে চুরে নতুন দিগন্তের উন্মোচন হবে, সেটা নিয়ে আমাদের আলোচনাটা অনেক ক্লামজি হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক অ্যাব্রো-থ্যাব্রো হয়ে যাচ্ছে আমার কাছে। এবং সেই তর্ক বিতর্কের ফলে নানান রকম ষড়যন্ত্র, বিশেষ করে যারা আমাদের দেশের পরিবর্তনকে ভালো চায় না, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আমাদের দেশের পরাজিত মাফিয়া, তারা ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাচ্ছে। এবং আজকে একটা বিচারের যে পরাজিত মাফিয়া, পরাজিত সেই ফ্যাসিস্টের প্রধান গণশত্রু শেখ হাসিনা, তার দেখলাম একটা বিচার হলো, 6 মাসের রায় কার্যকর হলো। এটা অবশ্যই আমাদের একটা ভালো দিক, যেহেতু দেশের মানুষ এই গণহত্যাকারীর বিচার চায়। এবং দৃশ্যমান বিচার বলতে এই 6 মাসের যে রায়টা, এটা তো আর দৃশ্যমান হলো না, একটা অ্যাবস্ট্রাক্ট একটা যে বিচার রায়টা হলো। আমি এখানে কিছুটা ক্রিটিক করতে চাই যে কেন ওই যে একটা টেলিফোনের মানে আইসিটি অ্যাক্টে মামলাটা হয়েছে, ওই যে গাইবান্ধার এক নেতার সাথে তিনি কথা বলেছেন যে 227টি মামলা হয়েছে, 227টা খুন করবে সে। এইটা এই ট্রাইব্যুনাল নাকি তার সত্যতা পেয়েছে এবং এআই ইনভেস্টিগেশন করেও মিলেছে যে শেখ হাসিনারই গলা। এখন আমার বক্তব্য যে আমরা এই রকম একটা ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্টের যে বিচারের আকাঙ্ক্ষা ছিল মানুষের, যে বিচারের জন্য আমাদের প্রধান যে দাবি ছিল নির্বাচন, সে নির্বাচন পর্যন্ত প্রশ্নবিদ্ধ এবং দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে যে কখন হবে নির্বাচন। কেউ বলে বিচারের আগে, কেউ বলে বিচার শেষ না হওয়া পর্যন্ত, কত ন্যারেটিভ উঠেছে। তো এখন শেখ হাসিনার বিরুদ্ধে আরও ঘোরতর অপরাধ রয়েছে, যেমন এই যে আপনার হেলিকপ্টার থেকে বা আপনার এই যে প্লেন থেকে গুলি করা, তারপরে আপনার এই যে আশুলিয়ায় পুড়িয়ে মানুষকে হত্যা করা, বিশেষ করে রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা করার হুকুম দেওয়া, তারপরে আপনার চানখারপুলের 6 জনকে গুলি করে হত্যা করা, আপনার এই সমস্ত মামলাগুলো কিন্তু হয়েছে। কিন্তু আমি দেখলাম সেই সমস্ত মামলার তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে এবং ওই মামলার যে লয়ার, সরকার বিরোধী যে লয়ার, তিনি বলছেন নাকি এই মামলা খারিজ হওয়ার যোগ্য। এখন আমার বক্তব্য, সরকার কেন এই সমস্ত মামলা, যে সমস্ত মামলায় শেখ হাসিনার ফাঁসি হবে অন্তত বা বড় কোনো শাস্তি হবে, সেটা দিয়ে যদি শুরু করতো, তাহলে কিন্তু মানুষের যে বিচার নিয়ে সংশয়, সেই সংশয়টা অনেক কাটতো।